যা কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ধরুন এইরকমই একটি টেবিল রয়েছে এবং এখানে একটি যখন লং একটি টেবিল থাকবে সেক্ষেত্রে যখন সিরিয়াল নাম্বার থাকবে এই লং টেবিলের মধ্যে থেকে যখন আপনি একাধিক রো যখন ডিলিট করবেন, দেখুন আমি এখানে এই 3টি রো ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করার পরে কিন্তু দেখুন সিরিয়াল নাম্বারগুলি একদম অটো আপডেট হয়ে গিয়েছে। দেখুন তাহলে এরকমই অটো আপডেট আপনি কিভাবে করবেন তার 6টি পদ্ধতির মাধ্যমে আজকে আপনাদের দেখাবো। তবে তার আগে যিনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তিনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। নম্বর 1 দেখুন 1 নম্বর আমি ফার্স্ট এখানে দেখুন সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে এখানে আমি রো ফাংশন এখানে ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, তারপরে আবার ক্লোজ করে দিলাম, মাইনাস দেওয়ার পর এখানে দেখুন এই যে রয়েছে এই রোটি হচ্ছে এই সেলটি হচ্ছে 2 নম্বর রোয়ে রয়েছে। তাহলে 2 নম্বর রো তার উপরে হচ্ছে একটি রো, তাহলে আমি এখানে 1 মাইনাস করে দিলাম আর 3টা দিলাম। দেখুন এখন মাউসের দেখুন এই কার্সারটি আমি যখন এখানে নিয়ে আসবে এই কোণাতে তখন দেখুন তা যোগ চিহ্ন দেখাচ্ছে। এই যোগ চিহ্ন যখনই আসবে তখন মাউসের লেফট বাটন আমি দুবার চেপে ধরলাম। দেখুন তার সাথে সাথে দুবার ক্লিক করার সাথে সাথেই দেখুন একদম সিরিয়াল নাম্বার অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আমি এবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে দেখুন এখন কিন্তু অটো আপডেট হয়ে গেল, অর্থাৎ সিরিয়াল নাম্বার এখানে ঠিক রয়েছে। নম্বর টু তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম, এখানে আবার এখানে রো ফাংশন এখানে ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট এখন ক্লোজ করে দিলাম, মাইনাস দিলাম, আবার রো এখানে ফাংশন ইউজ করব। রো ফাংশন ইউজ করার পর দেখুন এখানে এই সেলটির উপরে যে সেলটি রয়েছে এখানে সিরিয়াল নাম্বার যে টাইপ করা রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এই সেলটিকে সিলেক্ট করার পর F4 কি প্রেস করে লক করে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিলাম। দেখুন সেম একই রকমভাবে এখানে মাউসের লেফট বাটন দুবার চাপ দিলাম, অটোমেটিকভাবে এখানে চলে এসছে। আবার দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করার পরও কিন্তু সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে গিয়েছে। নম্বর 3 নম্বর হচ্ছে দেখুন ইকুয়াল টু দিলাম, এখানে আমি ইফ ফাংশন এখানে ইউজ করব। তারপরে দেখুন ইফ ফাংশন এখানে ইউজ করার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে দেখুন এই সেলটি প্রোডাক্টের নেম যেখানে এখানে মনিটর যে সেলটিতে টাইপ করা রয়েছে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম। এবার এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, অর্থাৎ এই সেলটি যখন আমি টাইপ করব তখন কিন্তু এখানে অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার আপডেট হয়ে যাবে। তাহলে এই সেলটি সমান যদি এখানে দুবার ইনভার্টেড দিলাম, ইনভার্টেড কমা দেওয়ার মানে হচ্ছে যে ফাঁকা থাকা, অর্থাৎ মনিটর যে সেলটিতে টাইপ করা রয়েছে এই সেলগুলি যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, তাহলে এখানে এই সেলটিও সিরিয়াল নাম্বারের যে ঘরটি রয়েছে যে সেলগুলি রয়েছে এই সেলগুলি ফাঁকা থাকবে, কমা দিলাম। এবং যদি কোনো কিছু টাইপ করা থাকে ফাঁকা যদি না থাকে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে যাবে। তাহলে এখানে রো ফাংশন ইউজ করবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস দেওয়ার পর দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে 1 এখানে দেখুন উপরে একটি এখানে সেল রয়েছে তাই আমি 1 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন আমি সেম একই রকমভাবে দুবার ক্লিক করার পর দেখুন অটোমেটিকভাবে এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখুন আমি আবার ডিলিট করলাম, দেখুন তারপরে কিন্তু সিরিয়াল নাম্বার অটো আপডেট রয়ে গেল। নম্বর 4 দেখুন সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ইফ ফাংশন আবার এখানে ইউজ করব। লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটি, ইকুয়াল টু দিলাম, এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম এবং আবার এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম সেম আগের মতনই। এবং তারপরে এখানে দেখুন তাহলে এই সেলটি যদি ফাঁকা থাকে তাহলে এখানে ফাঁকা থাকবে, আর যদি ভ্যালু ইফ ফলস অর্থাৎ এই সেলটি যদি এখানে টাইপ করে থাকে তাহলে কি হবে, তাহলে এখানে কাউন্টার ফর্মুলা এখানে ইউজ করব।
কাউন্টডাউন ফাংশন এখানে ইউজ করলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে এই সেলটিকে যে সেলে মনিটর টাইপ করা রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আবার এখানে C2 এই যে ভ্যালুটি রয়েছে এই ভ্যালুটিকে F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে এখানে ইসডি দিলাম, ইসডি দেওয়ার পর আবার এই সেলটিকে যে সেলটি মনিটর টাইপ করা রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট এখন ক্লোজ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট এখানে দুবার লাগবে যেহেতু এখানে দুবার দেওয়া হয়েছে। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন সিরিয়াল নাম্বার 1 চলে এসছে। এখানে দুবার মাউসের লেফট বাটন ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। এবার দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে দেখুন 1 2 3 4 5 অটোমেটিকভাবে এখানে সিরিয়াল নাম্বার আপডেট হয়ে গেল কয়েকটি রোকে এখানে ডিলিট করার পর। নাম্বার 5 দেখুন সেম একই রকমভাবে সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ইফ ফাংশন এখানে ইউজ করব, লজিক্যাল টেস্ট এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটি, ইকুয়াল টু দিলাম, এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম, কমা আবার ডবল ইনভার্টেড কমা, সেম একই রকম আগের মতনই। এবার এখানে দেখুন এখানে আমি সাব টোটাল ফাংশন এখানে ইউজ করব। সাব টোটাল ফাংশন এখানে ইউজ করলে এখানে দেখুন 3 নম্বর যে অপশান রয়েছে কাউন্টটা এই অপশান আমি চুজ করে নিব। এখানে 3 নিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এবার মনিটর যে সেলটি রয়েছে সেলটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার দেখুন এখানে এই C2 এই ভ্যালুটিকে F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে দেখুন এবার এখানে ইসডি দিলাম, ইসডি দেওয়ার পর আবার এই মনিটরে সেলটিকে সিলেক্ট করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট এখানে ডবল দিতে হবে যেহেতু এখানে দুবার ইউজ করা, ফার্স্ট ব্র্যাকেট এখানে দুবার ওপেন করা হয়েছে তাই এখানে দুবার ক্লোজ করে দিলাম। এন্টার দিলাম। দেখুন এখন সিরিয়াল নাম্বার অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেল। আবার আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন একদম অটো আপডেট হয়ে গিয়েছে। নাম্বার 6 হচ্ছে দেখুন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর এখানে এগ্রিগেট এখানে ফাংশন ইউজ করব। এগ্রিগেট ফাংশন ইউজ করার পর এখানে দেখুন 3 নম্বর যে অপশান রয়েছে এই অপশান ক্রিয়েট হয়ে যাবে। এখানে 3 দিলাম, 3 দেওয়ার পর কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখানে দেখুন এই একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আবার এখানে আপনি 5 নম্বর দিতে পারেন, ইগনোর হিডেন র, তারপরে যে কোনো একটি অপশান আপনি নিতে পারেন। আমি 5 নম্বর এই অপশানটি নিলাম। এখানে 5 নম্বর অপশান ক্লিক করলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন আবার আমি এই মনিটর এই সেলটিকে সিলেক্ট করলাম এবং F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে ইসডি দিলাম, ইসডি দেওয়ার পর আবার এই সেলটিকে মনিটর এই সেলটিকে আবার সিলেক্ট করে দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট অ্যাপটি রয়েছে তাই এখানে ক্লোজ করে দিলাম। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দেখুন আমি ইউপিএস ডিলিট করে দিলাম কিন্তু এখানে টেনে দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে সেম একই রকমভাবে এখানে যদি আমি ইফ ফাংশন ইউজ করি তাহলে কিন্তু ক্ষেত্রে আসবে না। দেখুন ইফ ফাংশন এখানে ইউজ করলাম, ইফ ফাংশন এখানে ইউজ করার পর ইফ ফাংশন অর্থাৎ এই সেলটি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট এবং এই সেলটি সমান যদি কি হয়, এই সেলটি সমান যদি ফাঁকা থাকে তাহলে কি হবে? ফাঁকাই থাকবে। কমা দিলাম এবং ভ্যালু ইফ ফলস এবং যদি ফাঁকা না থাকে টাইপ করা থাকে তাহলে এগ্রিগেটের যে এখানে ফর্মুলা টাইপ করা হয়েছে এই ফর্মুলা এখানে ইউজ করুন হবে। এবার এখানে যেহেতু আবার দেখুন এখানে দুটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়ে গিয়েছে তাই লাস্টে এখানে দুটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা দিলাম। এখন দেখুন আমি এখানে সেট করলাম। দেখুন এখন কিন্তু আর এখানে লাস্টের যে 11 এখানে 10 এখানে টাইপ করা হয়েছিল এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি মাউস ডিলিট করি তাহলে দেখুন এটাও অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এখানে টাইপ করি দেখুন অটোমেটিকভাবে এখন কিন্তু এখানে টাইপ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি এই কাজগুলি করে নিতে পারবেন। দেখুন এবার আমি ডিলিট করে দেখাচ্ছি। এই কয়েকটি রোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখুন এখানে 1 2 3 4 সিরিয়াল নাম্বারগুলি একদম অটো আপডেট হয়ে গিয়েছে।
তাহলে এই 6টি ফর্মুলার মাধ্যমে যে কোনো একটি অপশন যদি আপনি চুজ করেন, তাহলে সেটা যতই একটি লং এক্সেল শিট থাক না কেন, সেই সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।